বর্ষায় পুরুলিয়া কিন্তু অন্য রকমেরই সুন্দর হয়। আমি গেছিলাম আগস্ট মাসে পুরুলিয়া। সকালবেলা 6:20 সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে নেমেছিলাম আদ্রা স্টেশনে। আদ্রা থেকে গড় সার্কিটটা খুব কাছে হয়, তাই আমরা গড় সার্কিটটা সাইট সিন করে ডাইরেক্ট হোটেলে পৌঁছেছিলাম সন্ধেবেলা পুরুলিয়াতে। তবে আমাদের হোটেল ছিল পুরুলিয়া সিটিতে, বাস স্ট্যান্ডের কাছে। যদি বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে যাও তাহলে পুরুলিয়া সিটিতে হোটেল নেওয়া ভালো, একটু খরচা কম হয়। এইটা হলো আদ্রা স্টেশন। সকাল 11টা নাগাদ আমরা আদ্রা স্টেশনে পৌঁছেছিলাম। ওখান থেকে গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, হোটেল থেকেই আমরা বুক করে নিয়েছিলাম। আমাদের 9 সিটারের গাড়ি ছিল। দুদিন আমরা ঘুরেছিলাম, সাইট সিনে 3000 6000 টাকা করে পড়েছিল, হোটেল থেকেই আমরা নিয়েছি। এবারে আমাদের প্রথম স্পট হচ্ছে জয়চণ্ডী পাহাড়। নামতে সুবিধা, নামার সময় প্রবলেম হবে। গাড়িতে ওখানে গিয়ে বসবি, নামার সময় না তোমার প্রবলেম হবে। সবে জার্নি শুরু, এখনই সব হাঁপিয়ে গেছি। হ্যাঁ, তুমি বসে পড়লে কেন বলো আগে? আমি বসে পড়ি না, তোমাদের জন্য। জয়চণ্ডী পাহাড়। এটা লক গেট। আচ্ছা, এই এখানে জলবিদ্যুৎ তৈরি হয়, দেখেছো? হ্যাঁ, এটা লক গেট, ওখান দিয়ে জল ছাড়ে, এখানে বিদ্যুৎ তৈরি হয়। নদীতে যাচ্ছে। আচ্ছা, লক গেট দেখার পর এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি বরন্তির উদ্দেশ্যে। এইটা হলো বরন্তি লেক।
এখন আমরা যাচ্ছি গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা অপূর্ব সুন্দর লাগছে। বর্ষায় এলে দু একবার হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু প্রকৃতি আপনাকে নিরাশ করবে না। এটা হলো গড় পঞ্চকোট মন্দির। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তিও আছে। আর মন্দিরের ঠিক পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা ট্রেকিং করে ওঠা যায়। 1-1.5 ঘন্টা টাইম লাগে, তার জন্য হাতে সময় নিয়ে আসতে হবে। ময়ূর পাহাড় দেখতে। এই যে পাথর নিয়ে নিয়েছি, পাথর। ময়ূর পায়া। আগে আগে এখানে ময়ূর পাওয়া যেত, এই জন্য নাম দিয়েছিল ময়ূর পাহাড়। এখন কাক পাওয়া যায়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে অযোধ্যা পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা হলো মার্বেল লেক। চারিপাশের ভিউটা অপূর্ব সুন্দর। এখন আমি যাচ্ছি ব্রাহ্মী ফলস দেখতে। এখানে টোটাল 700টা সিঁড়ি নামতে হবে। তবে প্রথম কিছু সিঁড়ি এরকম শুধু বাঁধানো, এরপর থেকে পাথর কেটে যেরকম সিঁড়ির ধাপ করা থাকে ওরকমই আছে। প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় পুরো নিচ অবধি ভিডিওটা করে উঠতে পারিনি, কারণ সিঁড়ির ধাপগুলো খুব একটা সেফ ছিল না, সেই জন্য।
এইটা হলো লাহোরিয়া ড্যাম, আর এখানে একটি পাহাড়ের ওপর থেকে দূরে দুর্গা ফলস দেখা যাচ্ছে। এইটা হচ্ছে লাহোরিয়া শিব মন্দির। নিত্যানন্দ মহাপ্রভুরানি এইমাত্র হইয়া শিবমন্দির নাম কল্পে 10 টাকা দান করলেন। কমিটির পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এখন আমরা যাচ্ছি লোয়ার ড্যাম ও আপার ড্যাম দেখতে। এইটা হলো আপার ড্যাম। এখান থেকে চারিপাশের পরিবেশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। পরের দিন আমাদের ট্রেন ছিল দুপুরবেলা 3:45 নাগাদ, তাই আমরা সকালটা নষ্ট না করে হোটেল থেকে হাঁটা পথে সূর্য মন্দির ও সায়েন্স মিউজিয়ামটা আমরা ঘুরে এসেছিলাম, বা সায়েন্স সিটিও বলে অনেকে। এই মন্দিরে এসে না করতে নেই, চলো চলো চলো। এইটা হলো সায়েন্স সিটি বা সায়েন্স মিউজিয়াম। অর্ধ প্রতিমাকে মাঝখানে রাখা হয়েছে, একটা শুধু আলো রে আছে, ওটাকে রেখে দিয়েছে। এইটা যেটা নড়ছে না, এইটার জন্য তোমার মনে হচ্ছে রাস্তাটা নড়ছে, আসলে ভেতরে কিছু নড়ছে না। এইগুলো হচ্ছে রিফ্লেকশন গেছে, এবার রিফ্লেকশনটাকে নাড়াচ্ছে বলে মনে হচ্ছে পথটা এরকম নড়ছে। এটা অ্যাকচুয়ালি একটা লাল এইটাই রয়েছে। দুপুরবেলা বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেল থেকে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের ফেরার ট্রেন। ঠিক পুরুলিয়া স্টেশন থেকেই 3:45 নাগাদ ছেড়েছিল। আর পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে কিছু বাজেট হোটেলের নাম আর ফোন নাম্বার আমি দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।